রমজান ইফতারের টেবিলে যদি এরকমের লোভনীয় একটা ছোলা বোনা থাকে, আর এই ছোলা বোনাটা একটু স্পেশাল। আমি ভিজানো ছোলাটা আলু আর লবণ দিয়ে সেদ্ধ বসাই দিয়েছি। যখন ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, ছোলাটা তুলে নিয়ে কড়াইতে অল্প একটু তৈলের ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজে দিয়ে দিয়েছি 2টা এলাচি আর দারচিনি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন আর আদা বাটা। মশলাটা তৈলে সুন্দর করে ভাজে নিয়ে দিয়ে দিলাম পানি। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটা টমেটো কুচি করে দিয়ে তারপর মশলাটা সুন্দর করে কষাই নিলাম। তারপরে কষানো মশলার ভিতরে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু। আলুটা গরম ছিল তাই খুন্তি দিয়ে আমি ভেঙে চুড়ে মশলার সাথে সুন্দর করে কষাই নিয়ে সেদ্ধ করা ছোলাটা দিয়ে তারপরে কিছুক্ষণ কষাই নিলাম। তারপরে ছোলার ভিতরে রান্না করার জন্য দিয়ে দিলাম অল্প একটু পানি। পানিটা যখন ঘন হয়ে গেছে তখন দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর একটা স্পেশাল জিনিস দিয়ে দিলাম, তা দিলাম পেঁয়াজ বেরেস্তা। এই স্পেশাল পেঁয়াজ বেরেস্তা আর ম্যাজিক মশলার কারণে ছোলা বোনাটা খেতে অসাধারণ হয়েছিল। তারপরে মন মতো সালাদ দিয়ে সাজাই পরিবেশন করলাম। আর এই ছিল আজকে আমার স্পেশাল ছোলা বোনার রেসিপি।